ভারত উপমহাদেশের এমন একটা জায়গা আছে যাকে বলা হয় সম্রাটদের কবরস্থান। মুঘল সাম্রাজ্যের জন্ম থেকে মারাঠাদের পতন সবকিছুই ঘটেছে এই একই মাটিতে। শহরটার নাম পানিপথ। কিন্তু কেন এই একই জায়গাতে ভারতের ভাগ্য বারবার নির্ধারিত হতো? প্রথম কারণ ভৌগোলিক গেটওয়ে। উত্তর পশ্চিম দিক থেকে খাইবার পাস হয়ে যারা ভারত আক্রমণ করত তাদের শেষ লক্ষ্যই থাকতো দিল্লি, আর সেই দিল্লিতে ঢোকার প্রধান দরজাই ছিল পানিপথ। অর্থাৎ পানিপথের যুদ্ধ জিততে পারলেই দিল্লির সিংহাসন তার। দ্বিতীয় কারণ ছিল মাটির প্রকৃতি, মানে পানিপথে বিশাল সমতল ভূমি ছিল যা যুদ্ধের জন্য একদম পারফেক্ট। কোনো পাহাড় বা ঘন জঙ্গল ছিল না, ছিল শুধু খোলা মাঠ যেখানে হাজার হাজার সৈন্য সামনাসামনি লড়াই করত। তৃতীয় কারণ ছিল লজিস্টিক সুবিধা। জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের উপর হয় এখানে সৈন্য বা রসদ আনা নেওয়া খুব সহজ ছিল, আর কাছেই ছিল যমুনা নদী, মানে পানির কোনো অসুবিধা ছিল না। তার মানে দীর্ঘ সময় যুদ্ধ চালানোর জন্য এটি ছিল পারফেক্ট জায়গা। এ কারণেই এখানে হয়েছে পানিপথের তিনটি ঐতিহাসিক যুদ্ধ। 1526 সালে বাবর আর ইব্রাহিম লোদির লড়াই, যার মধ্য দিয়ে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এরপর 1556 সালে কিশোর আকবরের সাথে তিমুর লড়াই, যার মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্য আরো শক্তিশালী হয়ে ওঠে। এরপর পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে মারাঠা আর আহমদ শাহ দুররানির সাথে রক্তক্ষয়ী লড়াই, যা ভারতের ইতিহাসকে ব্রিটিশদের অনুকূলে নিয়ে যায়। তাই পানিপথ শুধু একটা শহর নয়, এটি ছিল ক্ষমতার চাবিকাঠি। তো আরো এরকম ঐতিহাসিক রহস্য জানতে ফলো এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।